আসসালামু আলাইকুম, গুড মর্নিং। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড সিটি থেকে আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। প্রতি রবিবারের মতো আজকেও সকালে লাইভে যুক্ত হলাম এবং আমার সাথে আমার অতি প্রিয় কিছু বিজনেস পার্টনারদেরকে নিয়ে আজকে হাজির হয়েছি। আমি প্রতিদিনের মতো, প্রতি সপ্তাহের মতো কিছু বেসিক বিষয় নিয়ে কথা বলবো আজকেও, এবং আমার সাথে যারা যুক্ত হয়েছেন এই বিজনেসের বিভিন্ন দিক নিয়ে, মূলত বলা যায় যে আমাদের অডিয়েন্সের যে ইনকোয়ারি থাকে সেই ইনকোয়ারির থেকেই কিছু প্রশ্ন আমরা এখানে সিলেক্ট করেছি, এবং বিজনেসের যে মূল বিষয়গুলো যেগুলো নিয়ে আমরা কথা বলি সবসময়, এবং এই বিজনেসের ব্যাপারে মানুষের আগ্রহ আছে কিনা সেটা জানার চেষ্টা করি, এবং মানুষের সেই প্রশ্নগুলো উত্তর নিয়ে আজকে আমার এই পর্বটি সাজানো। আমার সাথে আজকে যুক্ত হয়েছেন মেলবোর্ন থেকে সাদিয়া শারমিন আপু। সাদিয়া শারমিন আপু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে যুক্ত হতে পেরে খুবই আনন্দিত যে অনেকদিন পর আবার লাইভটা করতে পারছি। আপনাকে তো আজকে আমার এই দি গ্রোথ আওয়ার, আমার যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটার নাম হচ্ছে দি গ্রোথ আওয়ার। তো দি গ্রোথ আওয়ার আপনাকে আমি আজকে মনে হয় দ্বিতীয়বারের মতো পাচ্ছি। জি জি। সেই সাথে জেরি কার্ডোজা, যিনি আজকে আমার সাথে যুক্ত হয়েছেন সিডনি থেকে। জেরি কার্ডোজাকে আমি দ্বিতীয়বারের মতো পেলাম। জেরি কার্ডোজা, কেমন আছেন আপনি? গুড মর্নিং। গুড মর্নিং দেলোয়ার ভাই, সাদিয়া আপা, আর যারা শুনছেন দেখছেন আমাদেরকে সবাইকে শুভ সকাল এবং আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, অনেক ভালো আছি। এবং দেলোয়ার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই লাইভে দ্বিতীয়বারের মতো আমাকে সংযুক্ত করার জন্য। থ্যাংক ইউ। জি, ওয়েলকাম। আমার সাথে আমার মেন্টর, যিনি সবসময় থাকেন, আমার মেন্টর জেরিন আহমেদ, সিডনি থেকে যুক্ত হবেন। ওনার সম্ভবত ইন্টারনেটে একটু সমস্যা হচ্ছে, উনি শীঘ্রই যুক্ত হবেন আমাদের সাথে। তো আমি দর্শকদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মের বিভিন্ন মাধ্যমগুলো ব্যবহার করে আমাদের এই বিজনেসটা পরিচালনা করি, এবং মূলত হচ্ছে যে মাধ্যমটি ব্যবহার করি সেটা হচ্ছে ফেসবুক। তো ফেসবুকের যে নিয়ম কানুন, আমরা সেই বিশেষ করে তাদের যে কমপ্লায়েন্স, তাদের যে পলিসি গুলো আছে সেগুলো আমাদেরকে মেনটেন করে কথাগুলো বলতে হয়। তাদের অনেক কিছুই আছে যেগুলো আমাদেরকে মেনটেন করতে গিয়ে আমাদের অনেক স্যাক্রিফাইস করতে হয়। যেমন অনেক শব্দ আছে আমরা ব্যবহার করতে পারি না, কারণ যে শব্দগুলো তাদেরকে তারা মানে ফ্ল্যাগ করে দেয়, অনেক সময় আমাদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে দিতে পারে, যার কারণে এই বিজনেসের অনেক বিষয় আছে যেগুলো হয়তো এই প্ল্যাটফর্মে আমরা ওপেনলি বলতে পারি না। তো সেগুলো বলতে গেলে ওরা হয়তো দেখা যাবে কোন একটা শব্দের কারণে আমাদের এই অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে দিবে, আমাদের পরবর্তীতে দেখা যাবে যে এই বিজনেস পরিচালনা করাই আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো দর্শক, আপনাদের সামনে আমরা যে কথাই বলি না কেন, মূল বিষয়টা হচ্ছে যখন আপনারা আমাদের এই বিজনেসের সাথে কানেক্টেড হবেন, বিশেষ করে জানার জন্য, নট দ্যাট যে আপনি বিজনেসে জয়েন করে ফেলেছেন, কিছু জানার জন্য যখন আপনি কানেক্টেড হবেন, তখন আমাদের জন্য পার্সোনালি আমরা আপনাদের সাথে কমিউনিকেট করতে পারি, আমাদের গ্রুপের সাথে আপনাদেরকে অ্যাড করতে পারি। আমাদের গ্রুপ বলতে আমি আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের যে বিশাল কমিউনিটি আছে সেই কমিউনিটির সাথে আমরা আপনাদেরকে অ্যাড করতে পারি। তখন আপনাদের জন্য এই বিজনেস সম্পর্কে জানা আরো বেশি ইজি হয়ে যায়, এবং আমাদের পক্ষে কথা বলাটা অনেক সহজ হয়ে যায়, কারণ তখন আমরা এই সোশ্যাল মিডিয়ার বাইরে গিয়েও আপনাদেরকে পার্সোনালি কমিউনিকেট করতে পারি। তো আমাদের এই কথা শুনে আপনারা আগ্রহী হবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদেরকে মেসেজ দিবেন, আমরা আপনাদেরকে বিজনেসের সাথে জয়েন করাবো। তো জেরিন আহমেদ, তিনি জয়েন করেছেন। জেরিন আহমেদ, কেমন আছেন? আসসালামু আলাইকুম। একটু সমস্যা হচ্ছে। আমি চলে যাচ্ছি একটু মূল পর্বে, যেখানে আমি কিছু প্রশ্ন করব আমাদের সম্মানিত অতিথিদেরকে, এবং বেসিক বিষয় আমরা আসলে খুব ডিপলি ডিসকাশন করি না আমার এই লাইভে। তো আমি প্রথমে জেরি কার্ডোজার কাছে যাচ্ছি। জেরি কার্ডোজা, আপনি একটু বলবেন যে যে বিষয়টা আর কি
প্রথমে আসে যে এই বিজনেসটা আসলে কি এবং কি ধরনের বিজনেস আমরা করি, আমাদের বিজনেসে যে আহ, আমাদের কাজগুলো কি আসলে। আহ, ধন্যবাদ দেলোয়ার ভাই, খুব সুন্দর একটি কোশ্চেন করেছেন, খুব দারুণ একটি কোশ্চেন। কারণ এই কোশ্চেনটা আসলে আমাকে অনেকেই করে, অনেকে জানতে চায় যে ভাই আপনি কি করেন বা আপনারা কি করেন, আপনার অ্যাড দেখি। তো আমি যদি খুব মানে সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড ভাষায় বলি, সেটা হচ্ছে যে আমরা ডিজিটাল মার্কেটিং করি, মানে খুব সিম্পল ভাবে বললে। তো আমি সেটাকে যদি ভেঙে চুরে বলি, এক্সপ্লেন করে বলি, যে এখানে দুইটা ওয়ার্ড, ডিজিটাল এবং মার্কেটিং। তো মার্কেটিং জিনিসটা তো আমরা মোরলেস সবাই জানি কম বেশি, আমরা টিভিতে অ্যাড দেখেছি বা এখনো দেখি, আমরা নিউজ পেপারে অ্যাড দেখি, আমরা বিল বোর্ডে অ্যাড দেখি, বা বিভিন্ন মাধ্যমে রেডিওতে অ্যাড শুনি। তো এই বিভিন্ন মাধ্যমে আমরা ছোট থেকে বিভিন্ন পণ্যের বা সেবার বিজ্ঞাপন দেখে বড় হয়েছি। তো আমরা আসলে মার্কেটিং জিনিসটা হলে কিছুটা হলে জানি যে কোনো পণ্য বা সেবা সম্বন্ধে মানুষকে এডুকেট করা, ধারণা দেওয়া বা ওইটা সম্বন্ধে মানুষকে জানানো। তো সেটা হচ্ছে মার্কেটিং, মানে খুব সহজ ভাষায় বলতে। আর ডিজিটাল, যেহেতু এখন ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসে সবকিছু, ফেসবুক বা ইউটিউব বা টিকটক অথবা লিঙ্কডইন অথবা এরকম যে প্ল্যাটফর্ম গুলো আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম গুলোকে ব্যবহার করে যখন কোনো পণ্য বা সেবার বিজ্ঞাপন করা হয়, তো সেটাকে আমরা ডিজিটাল মার্কেটিং করি সহজ ভাষায়। তো এখন কথা হচ্ছে আমরা কি করি। তো আমরাও নিশ্চয়ই মার্কেটিং করি। তো আমাদের মার্কেটিংটা কি আসলে? কারণ আমরা তো কোনো পণ্য বিক্রি করি না। আমাদের এটা আমরা বলি না যে ভাই এটা আমার সার্ভিস বা এটা আমার প্রোডাক্ট। তো আমরা কোনো পণ্য বা কোনো সেবার বিজ্ঞাপন করি না। তো আমরা যেটা করি, আমরা একটা প্ল্যাটফর্মকে আসলে তুলে ধরি। প্ল্যাটফর্ম বলতে বোঝাচ্ছে, যেমন আমি খুব সিম্পল একটা উদাহরণ দিই। যেমন আমরা উবার সার্ভিসটা অনেকেই অ্যাভেল করি। এই উবার পৃথিবীর অনেকগুলো দেশে এবং অনেকগুলো কান্ট্রিতে, অনেকগুলো সিটিতে আছে। তো উবার একটা প্ল্যাটফর্ম, খুব সিম্পল। যেমন ধরেন যে আমি উবারে যুক্ত হলাম আমার গাড়িটা নিয়ে। তো আমি যখন গাড়িটা চালাচ্ছি, একটা কমিশন পাচ্ছি। আবার ধরেন যে কোম্পানি এখান থেকে একটা পার্সেন্টেজ পাচ্ছে। আবার যে প্যাসেঞ্জার একটা সার্ভিস নিচ্ছে, সে একটা বেনিফিট পাচ্ছে। তাহলে এখান থেকে তিনটা পার্টি বেনিফিটেড। সিমিলারলি এরকম, যেমন অস্ট্রেলিয়াতে ডোরড্যাশ বা ম্যানুলক, এরকম প্ল্যাটফর্ম আছে। তারপর যেমন বাংলাদেশে ফুড পান্ডা আছে। তারপর যেমন আমি যেরকম পার্সোনালি আমি ক্রিপ্টোর সাথে ইনভলভ আছি, ক্রিপ্টো কারেন্সি। তো যেরকম বাইন্যান্স একটা প্ল্যাটফর্ম বা crypto.com একটা প্ল্যাটফর্ম। তো এগুলো কিন্তু ক্রিপ্টো কারেন্সি না, বাট এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম যে আপনি এখানে ইনভলভ হয়ে আপনি বিজনেসটা করতে পারেন। তারপর যে বাংলাদেশে হচ্ছে ব্রোকারেজ হাউস যারা শেয়ার বিজনেস করে। তো ব্রোকারেজ হাউস গুলো হচ্ছে একটা একটা বেস বা একটা মাধ্যম, যেটার মাধ্যমে আপনি বিজনেসটা করতে পারেন। তো সিমিলারলি আমাদের যে কাজ, আমরা একটা প্ল্যাটফর্মকে তুলে ধরি বা প্রমোট করি। তো সেই প্ল্যাটফর্মের কাজটা কি? প্ল্যাটফর্মের দুইটা কাজ। একটা হচ্ছে যে আপনি যদি আমাদের সাথে আসেন, তাহলে আপনাকে আমরা আপনার নিজের একটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস বা ডিজিটাল মার্কেটিং বিজনেস শুরু করতে হেল্প করব। এবং শুরু করার পর সেই ব্যবসাটা কিভাবে রান করতে হবে, আপনি কিভাবে সাকসেসফুল হবেন, আপনি প্রতিনিয়ত কিভাবে শিখবেন, কিভাবে জানবেন, সেই সমস্ত সাপোর্ট আমরা দেব। ট্রেনিং, ওয়েবসাইট, মেন্টরিং, কোচিং, সমস্ত কিছু আমরা প্ল্যাটফর্ম থেকে সরবরাহ করে থাকি। আর আদার ওয়ে অ্যারাউন্ড, আমাদের প্ল্যাটফর্মের সাথে বিভিন্ন কোম্পানি কাজ করে। কারণ প্ল্যাটফর্মে তো অবশ্যই আমরা যেটা বলি যে পৃথিবীর যে কোনো বিজনেস হয় আইদার প্রোডাক্ট নিয়ে আর সার্ভিস নিয়ে। তো আমাদের প্ল্যাটফর্মের সাথে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন প্রোডাক্ট সার্ভিস তারা কাজ করে। তো অবশ্যই আমরা তাদের সেই বিজ্ঞাপনগুলো করি। তো বিজ্ঞাপন দেখে কেউ যদি আসে, আসলো। আর যদি না আসলে ফাইন, কিন্তু আমরা ডিরেক্টলি ওই কোম্পানির বা ওই প্রতিষ্ঠানের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করি না। আমরা জাস্ট প্ল্যাটফর্মটাকে তুলে ধরি যে ভাই এটা উবার, এটা ডোরড্যাশ, এটা ম্যানুলার, তুমি যদি এখানে আসো তুমি এইভাবে বেনিফিটেড হবে। তো খুব সহজ ভাষায় বললে আসলে আমরা ওইটাই করি, যে আমরা একটা প্ল্যাটফর্মকে মানুষের কাছে নিয়ে যাই, মানুষের কাছে তুলে ধরি। তো সিম্পল, ওইটাই আমাদের কাজ আসলে। থ্যাংক ইউ দেলোয়ার ভাই। যে যে আসলে অসাধারণ ভাবে বলেছেন আপনি, যে আমরা তো বলে থাকি যে আমাদের বিজনেসটা আসলে একটা লাইফ চেঞ্জিং বিজনেস। তো আমরা যখন আহ, এই বিজনেসটা করি মূলত সবাই বলা যায় যে সাইড হাসল হিসেবে নেই, আমাদের নিয়মিত যে জব বা বিজনেস যেটাই করি না কেন তার পাশাপাশি আমরা এটা শুরু করি। কিন্তু পরবর্তীতে দেখা যায় এই বিজনেসটা এমন এক পর্যায়ে চলে আসে যখন মানুষ তার, অনেকেই আছে যারা তাদের আগের চাকরিটা ছেড়ে দেন, কারণ এই বিজনেসটাই তখন তাদেরকে আহ, তাদের কাছে প্রথম পছন্দ হিসেবে গৃহীত হয়ে যায়। এরকম অনেকেই কিন্তু আমাদের বিজনেসের মধ্যে আছেন। তো এটা আসলে আহ, বলা যায় যে হয়তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমরা মার্কেটিং বিজনেস করছি, যে এটা কেমনই বা হবে, কি বা হবে। কিন্তু যখন আপনি, প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলছি, যখন আপনি কানেক্টেড হবেন
তখন আপনি বুঝতে পারবেন যে এই বিজনেসের আসলে ভিতরের মজাটা কতটা গভীরে লুকায়িত। আমি চলে যাচ্ছি একটু সাদিয়া শারমিন আপুর কাছে। আপু, যে রিকার্ডো যা বললেন যে এই বিজনেসে আসলে আমরা কোনো প্রোডাক্ট সেল করি না, তাহলে আসলে আমাদের যে ইনকাম হয়, আমাদের ইনকাম জেনারেশনটা কিভাবে হচ্ছে তাহলে? এবং আরেকটা বিষয় আছে, যে সেকেন্ড একটা প্রশ্ন করে রাখি আপনাকে, সেটা হলো যে আপনি আমরা যাদেরকে নতুন বিজনেস ওনার হিসেবে নিচ্ছি, তো তারা ঢুকেই কি ইনকাম শুরু করেন, বা আমরাও কি তাই করেছি? ইনকামটা কখন শুরু হয়, কিভাবে হয়? ধন্যবাদ দেলোয়ার ভাইয়া। খুব কমন একটি কোশ্চেন এবং খুব মানে এই কোশ্চেনটা সচরাচর হয়ে থাকে, কারণ সবার বিজনেসের ফার্স্টেই মাথায় আসে যে জিনিসটা, সেটা হচ্ছে ইনকাম আমার কবে থেকে হবে। তো ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের বিজনেসে আসার সাথে সাথে ভাইয়া যে কোশ্চেনটা করলেন যে ইনকাম হওয়া শুরুটা, বিজনেসের ফার্স্টে থেকে ইনকাম হবে না। আমি সেকেন্ড কোশ্চেনের আনসারটা ফার্স্টে দিচ্ছি। বিজনেসে আসার সাথে সাথে ইনকাম হবে না, এটা বিজনেস, এটা আপনার জব না, 9 to 5 গ্রেন্ড জব না, যে আপনি যখনই মাস শেষ করবেন তখন মাস মানে মান্থলি আপনি একটা ইনকাম পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে বিজনেস, এটা আপনার মাথায় নিতে হবে যে এটা হচ্ছে একটা বিজনেস। সো বিজনেসটা যখন আপনি কিছুটা দিন সময় দেবেন, কয়েকটা দিন সময় দেওয়ার পরেই বিজনেসটা আপনার দাঁড়িয়ে যাবে বলতে এটা কিন্তু ট্র্যাডিশনাল বিজনেস না যে এখানে আপনার লস হচ্ছে কিংবা টেনশন নিতে হচ্ছে কিংবা আপনার শপের খরচ আছে কিংবা হচ্ছে এতগুলো মানুষকে টাকা দিতে হচ্ছে। সো আপনি আপনার অনলাইনে আপনার সুবিধা মতো ফ্লেক্সিবল টাইমে, যেটা জ্যারি ভাইয়া বললেন যে আপনার সময়ের মতো আপনি হচ্ছে টাইমটা দেবেন। দেওয়ার পর আপনি যদি কনসিস্টেন্সি বজায় রাখেন, আপনার একটা টাইম পরে আপনার ইনকামটা স্টার্ট হয়ে যাবে। এবং ইনকামটা যখন স্টার্ট হয়ে যাবে তার কিছুদিন যদি আরো কয়েকটা দিন একটু কষ্ট করেন, তখন আপনার ইনকামটা এমন হয়ে যাবে যে সেটা আপনার জবকে রিপ্লেস করার মতো। সো এটা হচ্ছে গিয়ে লাইফ চেঞ্জিং বিজনেস, লাইফ চেঞ্জিং অপরচুনিটি। কারণ হচ্ছে গিয়ে এটা আপনার লাইফের সাথে যেরকম মানিয়ে যাচ্ছে, সেরকম আপনার কোনো প্রেশার নাই, কোনো কিছু নাই, সব দিক থেকে আপনি হচ্ছে এটাকে আপনার মতো করে আপনি ফ্লেক্সিবল টাইমে আপনি নিয়ে নিতে পারছেন। তবে এখানে একটা জিনিস আছে, যেই কথাটা আমি আজকে বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি চান যে আপনাদের ফার্স্ট ডে থেকে ইনকাম শুরু হোক এবং সেটা 4 ফিগার হোক, তাহলে আপনারা হচ্ছে গিয়ে গ্র্যাব দ্য চান্স নাও। কারণ হচ্ছে আমরা একটা অফার পাচ্ছি, সেটা হচ্ছে 4 ফিগার ইনকাম ফ্রম দ্য ফার্স্ট ডে টু ইয়োর বিজনেস। তো এই বিজনেসে আপনারা যদি নভেম্বরে জয়েন করেন ও অক্টোবরে জয়েন যারা করেছেন, তারা অনেকেই দেখা যায় যে ফার্স্ট ডে থেকে আপনারা 4 ফিগার ইনকামটা শুরু করে দিয়েছেন। তো এইটা আমরা একটা হিউজ অপরচুনিটি পাচ্ছি যে আপনার ফার্স্ট ডে থেকে ইনকামটা স্টার্ট করার সুযোগ পাচ্ছেন। কারণ আমরা যখন স্টার্ট করেছি আমরা কিন্তু এই সুযোগটা পাইনি। সুতরাং আমরা জানি যে কি করতে হয় বা কি না করতে হয়, কতটুকু স্ট্রাগল করতে হয়। কিন্তু আপনারা যদি এই চান্সটা গ্র্যাব করেন, তাহলে আপনাদের সেই কষ্টটা হবে না। আর তারপরের যে কোশ্চেনটা, সেটা হচ্ছে ভাইয়া আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ইনকামটা কিভাবে হয়। হ্যাঁ, আমরা কোনো ডিরেক্ট প্রোডাক্ট সেল করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে আমরা একটা কোম্পানির সাথে এফিলিয়েট আছি। আমরা কোনো নিজে ডিরেক্ট প্রোডাক্ট সেলিং করছি না, বাট আমাদের প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন, মানে আমরা অ্যাফিলিয়েট কোম্পানির মাধ্যমে আমরা হচ্ছে প্রোডাক্ট সেল করছি এবং সেখান থেকে আমরা কমিশনটা পেয়ে থাকি, এবং এগুলো হচ্ছে হাই টিকেট প্রোডাক্ট এবং এগুলো হচ্ছে হাই কমিশন। সো আমরা নিজেরা যে কাজটা করছি সেটা হচ্ছে জাস্ট আমরা 10% কাজটা করে থাকছি আমাদের অটোমেশন সিস্টেমের মাধ্যমে, যেটা হচ্ছে অ্যাট্রাকশন মার্কেটিং। বাকি যে কাজগুলো লাইক ই কমার্স, ড্রপ শিপিং, ভারী যে কাজগুলো, এই সবগুলো কিন্তু আমাদের অ্যাফিলিয়েট কোম্পানি করছে এবং সেটার মাধ্যমে কিন্তু আমাদের ইনকামটা জেনারেট হয়ে থাকে। এটাই হচ্ছে গিয়ে মেইন জিনিস। ধন্যবাদ ভাইয়া, আমি মনে হয় বোঝাতে পেরেছি।
হ্যাঁ, জি বলুন। হ্যাঁ, সুন্দর বলেছেন আপনি। হ্যাঁ, দর্শক আসলে এটাই যে আমাদের বিজনেসটা যখন আমরা স্টার্ট করি, অনেকের মধ্যে হয়তো একটা ধারণা আছেন যে তাহলে কি শুধু যেদিন থেকে জয়েন করলাম সেদিন থেকেই বোধহয় আমাদের ইনকাম শুরু হয়ে যাবে। আবার অনেকে মনে করেন যে প্রোডাক্ট সেল করে না, তাহলে আসলে আহ, এই বিজনেসটা বোধহয় লেজিটিমেট না। তো প্রোডাক্ট ছাড়া কেমনে বিজনেস হয়? না, প্রোডাক্ট ছাড়া বিজনেস হয় না। প্রোডাক্ট বা সার্ভিস অ্যাটলিস্ট দুটোর যে কোনো একটাই লাগে। আর যদি সেটা না হয় তাহলে তো সেই বিজনেসের ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অন্য কিছু হয়ে যাচ্ছে যেটা হয়তো লিগালি না। আমাদের যে অ্যাফিলিয়েট কোম্পানি, যেটা সাদিয়া শারমিন আপু বলতেছিলেন, যে একটা অ্যাফিলিয়েট কোম্পানি আছে, যেটা একটা জাপানি কোম্পানি, অনেক বড় একটা কোম্পানি, তাদেরই প্রোডাক্ট সেল হয়। তবে সেই সেলের ক্ষেত্রে আমাদেরকে ডিরেক্টলি কোনো কাজ করতে হয় না। যেটা হয় আমাদের আমাদের অটোমেশন সিস্টেম এবং সেই কোম্পানি আমাদের পক্ষে সেই সেলগুলো করে থাকে, এবং সেখান থেকেই মূলত ইনকামটা জেনারেশন হয়। এবং আমরা এক একজন ডিস্ট্রিবিউটর, আমরা প্রত্যেক বিজনেস ওনার এক একজন ডিস্ট্রিবিউটর, এবং আমাদের কাছে সেই প্রোডাক্ট সেলের কমিশনটা জমা হয় আমাদের ব্যাংক অ্যাকাউন্টে। এটাই হচ্ছে মূলত আমাদের ইনকামের মূল রাস্তা। তো এটা ধন্যবাদ সাদিয়া শারমিন আপু। আমি যাচ্ছি আমার মেন্টরের কাছে, মেন্টর জেরিন আহমেদ, যিনি সিডনি থেকে। উনি আসলে খুব ব্যস্ত এই সময়টা, তারপরে যুক্ত হয়েছে। জেরিন আপু, আপনাকে আসলে ধন্যবাদ দেওয়া হয়নি। আপনি আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ আপনি যে বিজি এই সময়টাতে। আমার প্রোগ্রামে জয়েন করা আপনার পক্ষে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমি জানি, কিন্তু তারপর আপনি জয়েন করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। না না ভাইয়া, কি যে বলেন, লজ্জা দিতেছেন ছোট ছোট। আমার আজকে ইন্টারনেটটা একটু ঝামেলা করতেছিল, এই জন্য শুরু থেকে জয়েন করতে পারি নাই। তো এই জন্য সবার কাছে সরি, মাঝপথে এসে জয়েন করলাম। আহ, যাই হোক, থ্যাংক ইউ ভাইয়া, আপনার লাইভে যে আমাকে এভরি উইকে আমাকে অ্যাটেন্ড করতে বলেন, আমাকে ডাকেন, এটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর আমার পরিচয় তো আর দেওয়ার কিছু নাই, সবাই কম বেশি জানে এখন যে আমি জেরিন আহমেদ, সিডনি অস্ট্রেলিয়া থেকে বিজনেসটা করছি। সবার সাথে আমিও একই বিজনেসের সাথে যুক্ত গত 2 বছর ধরে, আলহামদুলিল্লাহ। তো এই তো, এভাবেই চলছে, জবের পাশাপাশি বিজনেসও চলছে। থ্যাংক ইউ জেরিন আহমেদ। আমি আপনার কাছে একটি কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বিজনেসে যে আমাদের ইনভেস্টমেন্ট, এটা নিয়ে একটা কৌতূহল থাকে। আবার অনেকে কোশ্চেন করেন যে আমরা যে সাইন আপের জন্য যে $149 নিয়ে থাকি, তো সেটা নিয়ে কোশ্চেন থাকে যে এটা কেন নিচ্ছে, এটা কি অনেকে ইনভেস্টমেন্ট মনে করে। আবার অনেকে মনে করে যে তাহলে এটা যদি ইনভেস্টমেন্ট না হয় তাহলে সেটা কিরকম কিরকম ইনভেস্ট করতে হয় আমাদের বিজনেস। আপনি এই সম্পর্কে একটু বলবেন। এবং আচ্ছা দ্বিতীয় একটা কোশ্চেন থাকবে যে আমাদের এই বিজনেসের ভবিষ্যৎটা কি তাহলে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, খুব ভালো ভালো দুইটা কোয়েশ্চেন করছেন ভাইয়া। আসলেই অনেকের এই ভুল ধারণাটা থাকে যে আমরা যে সবসময় আমাদের ওয়েবসাইটে সাইন আপ রেজিস্ট্রেশন করার পরে আমরা তাদেরকে সেকেন্ড স্টেপে যখন সাইন আপ করতে বলি, ফ্রি কমপ্লিমেন্টারি ওয়েবিনার দেখার পরে, তখন অনেকেই প্রশ্ন করে যে এই 149, বা অনেকে ভেবে নেয় আগেই যে এই $149 হয়তো এই বিজনেসের ইনভেস্টমেন্ট, এবং সেকেন্ড স্টেপ সাইন আপ করলেই হয়তো সে বিজনেসে জয়েন করে ফেলবে, এটাই ভাবে অনেকে। বাট এটা আসলে সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ আমরা কিন্তু বারবার মেনশন করতেছি $149 জাস্ট এ সাইন আপ ফি, এবং এই সাইন আপ ফিটা যদি সে পরবর্তীতে বিজনেসে জয়েন না করে সবকিছু রিসার্চ করার পরে, তাহলে সে উইদিন 30 days এই $149 সে রিফান্ড নিয়ে নিতে পারবে, এই চান্সটা আছে। সো বাট ইনভেস্টমেন্ট একবার করে ফেললে, একবার ইনভেস্ট করে বিজনেসে জয়েন করে ফেললে কিন্তু সেটা আর রিটার্ন নেওয়ার পসিবল হয় না। এটা যে কোনো বিজনেসেই, একবার আপনি একটা বিজনেসে যখন ইনভেস্ট করে ফেলবেন, সেই ইনভেস্টমেন্টটা তো আর আপনি রিটার্ন করতে পারবেন না, এটা তো হয় না। বাট $149 এটা কিন্তু রিফান্ডেবল, কারণ এটা জাস্ট এ সাইন আপ ফি। তবে হ্যাঁ, এটা নিয়ে একটা কথা আছে, যদি আপনি বিজনেসে জয়েন করেন সেই ক্ষেত্রে এই 149টা কি হবে, এটাও অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমি যদি বিজনেস জয়েন না করি তাহলে 30 days আমি রিফান্ড নিব, এটা আমি বুঝলাম। বাট যদি আমি জয়েন করি সেই ক্ষেত্রে এই 149টা কি হবে, কোথায় যাবে, আমি কি রিফান্ড নিব নাকি এটা আমার ইনভেস্টমেন্টের সাথে চলে যাবে, এইটা অনেকে জিজ্ঞেস করে। সো এইটার অ্যান্সারটা হচ্ছে যে
এই $149 যদি আপনি বিজনেসে জয়েন করেন, সেই ক্ষেত্রে আপনার বিজনেস সেট আপে এটা ইউজ করা হয়। আপনাকে যে বিজনেস জয়েন করার পরে আপনাকে ওয়েবসাইট ওপেন করে দেওয়া হবে, আপনার সাথে কোচের সাথে একটা কোচিং কল হবে। এই যে কাজগুলো আছে, আপনার বিজনেস স্টার্টিং এর যে সেট আপটা আছে, সেই সেট আপে এই $149 ইউজ করা হয়। যখন আপনার ওয়েবসাইট খোলা হবে, আপনার জন্য একটা সফটওয়্যার কেনা হবে, আপনার জন্য মাইক্রোসফট ইউজ করা হবে, যেই প্রসিজিওর গুলো আমরা ফলো করি, সেইখানে কিছু টাকা কস্ট ইউজ করতে হয়, সেইখানে এই 149 থেকে ওটা ইউজ করা হয়। আর আরেকটা হচ্ছে কোচের সাথে যে আপনি কোচিং কল করেন, সো কোচের একটা ফি আছে, সেই ফিও এইখান থেকেই নেওয়া হয় যখন আপনি বিজনেসে জয়েন করবেন তখন। বাট যদি জয়েন না করেন, সেই ক্ষেত্রে আপনি রিফান্ড নিয়ে নিচ্ছেন। সো এইটা কোনোভাবেই ইনভেস্টমেন্ট না। এখন আমি বলি তাহলে ইনভেস্টমেন্টটা কি। ইনভেস্টমেন্ট হচ্ছে প্রতিটা বিজনেসেরই যেহেতু কিছু ইনভেস্টমেন্ট থাকে, আমাদের বিজনেসও আছে। ইনভেস্টমেন্ট ছাড়া কখনোই কোনো বিজনেস লেজিটিমেট বা হালাল হয় না। আমাদের কালচার অনুযায়ী যদি আমরা বলি, এটা হয় না। তো সেই ক্ষেত্রে অনেকে ভেবে নেয় যে অনলাইন বিজনেস, তাহলে হয়তো অনলাইনে একটা পেজ খুলে অ্যাডভার্টাইজমেন্ট শুরু করলেই বিজনেস হয়ে গেল, সো আমাকে হয়তো তাদেরকে ইনভেস্ট করতে হবে না, এটাও অনেকে ভাবে। এই জন্য যখনই তারা সেকেন্ড স্টেপে গিয়ে বা হচ্ছে আমাদের কাছে ইনভেস্টমেন্টের কথাটা শুনে, অনেকে কিন্তু সারপ্রাইজ হয়ে যায়, বা হয় অনেকে আবার এখান থেকে ডিমোটিভেট হয়ে যায়। বাট আমার কথা হচ্ছে, আপনার একটা উইথ এ কমন সেন্স, আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে উইথাউট ইনভেস্টমেন্ট আপনি এত বড় একটা বিজনেস প্ল্যাটফর্মে যুক্ত হবেন এবং আপনি বিজনেস করে আপনি আর্ন করবেন, বাট আপনার নিজের কোনো ইনভেস্টমেন্ট এখানে থাকবে না? এটা তো কখনোই আমরা এক্সপেক্ট করতে পারি না, কোনো বিজনেসেই পারি না, সেটা ফিজিক্যাল হোক, অনলাইন হোক, যাই হোক। আপনি যদি অনলাইনে একটা কাপড়ের বিজনেসও ওপেন করেন, একটা খাবারের বিজনেস ওপেন করেন, যে কোনো বিজনেসে আপনি ওপেন করেন না কেন, আপনাকে সেখানে ইনভেস্ট করতে হবে। উইথাউট ইনভেস্টমেন্ট আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে আপনি একটা বিজনেস করবেন? ইভেন এই যে জেরি ভাই যে একটু আগে বললো, যেটা ক্রিপ্টোকারেন্সি বা আদার্স যেই ধরনের বিজনেস গুলো আছে, অ্যামাজন, শপিফাই, এগুলোতেও কিন্তু ইনভেস্টমেন্ট আছে। ইনভেস্টমেন্ট ছাড়া কোনো বিজনেস কিন্তু নাই। আমি সবগুলো সম্পর্কে না জানলেও আমি কিছু কিছু বিজনেস সম্পর্কে জানি, যে সেখানেও কিন্তু ইনভেস্ট করতে হয়, এবং সেই ইনভেস্টমেন্টের উপরেই আপনার রিটার্ন, আপনার ইনকাম সবকিছু ডিপেন্ড করবে যে আপনি কিরকম ইনভেস্ট করতেছেন, আপনি রিটার্ন কিরকম পাচ্ছেন, সেটার একটা ক্যালকুলেশন তো থাকেই। এবং এই কারণেই তো আমরা বলে থাকি যে এই বিজনেসগুলো লেজিটিমেট হয়। তো আমাদের বিজনেসেও সেম ওয়েতে কিছু ইনভেস্টমেন্ট আছে, বাট ইনভেস্টমেন্টের কয়েকটা ক্রাইটেরিয়াও আছে। সেই ক্রাইটেরিয়াগুলো জানতে হলে বা বুঝতে হলে কোন ক্রাইটেরিয়ার সাথে কি কি রিলেশন আছে কমিশনের, বা প্যাটার্নটা কিরকম, কিভাবে কাজ করে ফানেলটা, তো বিজনেসটা আপনার কোন লেভেল থেকে স্টার্ট হবে, সেই সবকিছু ডিপেন্ড করে আপনি কিরকম ইনভেস্টমেন্ট নিয়ে বিজনেসটা শুরু করবেন। সেটার একটা লোয়েস্ট অ্যামাউন্ট আছে, একটা হাইয়েস্ট অ্যামাউন্ট আছে। সো আমরা অ্যামাউন্টটা এইভাবে লাইভে এসে ডিসক্লোজ করতে অ্যালাউড না, সো আমি এই জন্য অ্যামাউন্টটা হয়তো বলবো না, কিন্তু সেই অ্যামাউন্টটা আপনারা জানতে পারবেন ওই সেকেন্ড স্টেপে সাইন আপ করার পরেই। $149 দিয়ে যখন আপনারা সেকেন্ড স্টেপে সাইন আপ করবেন, তখন আপনারা এই সবকিছু ডিটেলস আপনারা প্রেজেন্টেশন আকারে, ভিডিও প্রেজেন্টেশন আকারে আপনারা দেখতে পারবেন, যে কিরকম ইনভেস্ট করলে আপনি কিরকম কমিশন পাবেন, আপনার বিজনেসটা কত দ্রুত আগাবে নাকি স্লোলি আগাবে, আপনি কিভাবে বিজনেসটা করবেন, ইচ অ্যান্ড এভরিথিং ওই সেকেন্ড স্টেপে এক্সপ্লেন করা আছে। এরপরে সাদিয়া আপু যেটা একটু আগে বললো, আমাদের যে এই অফারটা চলছে এখন, অফারটা অক্টোবর মাস পর্যন্ত ছিল, বাট ওরা এত বেশি হাই রেসপন্স দেখেছে, হাই রেসপন্সের কারণে ওরা কিন্তু অফারটা এক্সটেন্ড করেছে নভেম্বর পর্যন্ত। সো নাও দ্য অফার ইজ গোয়িং টু বি এন্ড অফ নভেম্বর। সো এইটা আরো বড় একটা সুযোগ, যে এই সুযোগটা যদি আপনি নিয়ে বিজনেসে জয়েন করেন হাইয়েস্ট ইনভেস্টমেন্ট দিয়ে, তাহলে আপনি বিজনেসের শুরু থেকেই 4 ফিগার ইনকাম করার একটা সুযোগ পাচ্ছেন। প্লাস আপনি আমাদের এই বিজনেসের যে কয়েকটা লেভেল আছে, আপনি একবারে লেভেল 3 থেকে বিজনেসটা স্টার্ট করতেছেন। সো ইটস এ হিউজ অপরচুনিটি, যেখানে আমরা যখন বিজনেসটা শুরু করেছিলাম, আমরা স্টেপ বাই স্টেপ বিজনেসটাকে গ্রো করে, লার্ন করে, গ্রো করে, দেন অনেকটা সময় পার করে তারপরে আমরা এই পর্যন্ত আমরা হয়তো লেভেল 3 তে পৌঁছেছি, কেউ কেউ লেভেল 4 এ পৌঁছেছি, আমরা এইভাবে সময় নিয়ে করেছি। বাট এখন নতুন যারা হাইয়েস্ট ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করছে, তারা কিন্তু সবাই ডিরেক্ট স্টার্টিং এই লেভেল 3 থেকে শুরু করছে এবং 4 ফিগার ইনকাম দিয়ে শুরু করছে।
সেইটা অনেক বড় একটা অপরচুনিটি। এই জন্যই ওরা আবার অফারটা এক্সটেন্ড করেছে, কারণ ওদের উপরে হিউজ প্রেশার আসছিল, জয়নিং, কন্ট্রাক্ট ফর্ম সবকিছুর এত প্রেশার ছিল যে ওরা টাইমটা এক্সটেন্ড করতে বাধ্য হয়েছে। সো এইটা একটা বড় অফার আমি বলবো। তো যারা চিন্তা করেন যে আমি ইনভেস্টমেন্ট করব এবং হচ্ছে আমি শুরু থেকে ইনকাম করব, যেহেতু বিজনেস করতেছি, সবাই চায় যে ইনকামটা যাতে ভালো হয়, এই জন্যই তো বিজনেসে আসা, একটা ভালো একটা ইনকামের আশায় বা বিজনেসটাকে দ্রুত গ্রো আপ করার ইচ্ছাটা সবারই থাকে, আমরা যারা বিজনেস করি তাদের। সো তাদের জন্য এটা একটা গ্রেট অফার আমি বলবো। তো এই ব্যাপারগুলোই ডিটেলসে দেখতে হলে আপনাদেরকে সেকেন্ড স্টেপে সাইন ইন করতে হবে। তারপরে আপনারা ডিটেলস প্রেজেন্টেশন আকারে সবকিছু দেখতে পারবেন এবং দেন আপনি ডিসাইড করবেন আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী আপনি কিরকম ইনভেস্টমেন্ট করতে পারবেন এই মুহূর্তে। আপনি যদি লোয়েস্ট অ্যামাউন্ট করতে পারেন, দ্যাটস অলসো গুড, আপনি স্টার্ট করে দিলেন এখন। পরবর্তীতে আপনার যদি মনে হয় যে আপনি আপনার ইনভেস্টমেন্ট বাড়াবেন বা হচ্ছে আপনি আরেকটু বুস্ট আপ করতে চান আপনার বিজনেসকে, সেক্ষেত্রে আপনার সেটারও সুযোগ আছে। সো ইটস আপ টু ইউ, এটা আপনার বিজনেস, আপনার ডিসিশন, আপনি কিভাবে ইনভেস্টমেন্ট করবেন, কতটুকু ইনভেস্টমেন্ট করবেন, এটা আপনাকেই ডিসাইড করতে হবে। এটা আমরা কেউ বলে দিব না, আমরা কেউ ফোর্স করব না কোনো কিছুর জন্যই আপনাকে। সো এটা টোটালি আপনার ডিসিশন। তবে হ্যাঁ, ইনভেস্টমেন্ট আছে, একটা লোয়েস্ট অ্যামাউন্ট আছে, একটা হাইয়েস্ট অ্যামাউন্ট আছে, এবং এটা টোটালি আপনার চয়েস, আপনি কিভাবে নিবেন। এটা হলো ইনভেস্টমেন্ট এবং 149 এর কথা। এরপর যদি আমি ভাইয়ার সেকেন্ড কোশ্চেনে আসি যে আমাদের বিজনেসের ফিউচার কি। ফিউচার অবশ্যই আমি বলবো যে প্রতিটা বিজনেস যখন আমরা শুরু করি, আমরা ফিউচারের একটা সাকসেসফুল বিজনেস, একটা ওয়েল ইনকাম সোর্স, আমরা এইগুলাই এক্সপেক্ট করে একটা বিজনেসে আসি, এবং এই বিজনেসে তার ফুল অন অপরচুনিটি আছে, এবং সেটা দেখে বুঝেই কিন্তু আমরা সবাই বিজনেসে এসেছি। এবং আরেকটা যেটা সুবিধা হচ্ছে, আমি সবসময় বলি, এই বিজনেসটা ঘরে বসে পরিবারের সাথে বসে বাচ্চাকে পাশে নিয়ে বিজনেসটা করা যায়। So, আমি বলবো এইটা সবচেয়ে বড় পাওয়া ইন ফিউচার। যদি আমাকে জবটা করতে না হয়, আমাকে বাইরে যেতে না হয় বাসা থেকে, আমি বাসায় বসে আমার ছেলের সাথে বসে আমার ফ্যামিলির সাথে সময় কাটাতে কাটাতে আমি যদি একটা বিজনেস সাকসেসফুলি রান করতে পারি, আমি বলবো এইটা সবচেয়ে বড় ফিউচার এই বিজনেসের জন্য। আজকে হয়তো আমি জব করছি, জবের পাশাপাশি বিজনেসটা করছি, বাট আমার বিজনেসটা যখন আমি সেই লেভেলে নিয়ে যেতে পারবো, যখন আমার জবটাকে রিপ্লেস করতে পারবো, তখন কিন্তু আমি জবটা ঠিকই কুইট করব, এবং জব কুইট করে তখন এই বিজনেসটা হয়ে যাবে আমার প্ল্যান এ, এবং আমি আমার ফ্যামিলিকে সাথে নিয়ে সাকসেসফুলি এই বিজনেসটা রান করব এবং ফ্যামিলি টাইম স্পেন্ড করব। এটাই হচ্ছে আমার জন্য এই বিজনেসের ফিউচার, আমি এক্সপেক্ট করি এবং সেই দিকেই আমি এগোচ্ছি। তো এরকম সবারই আছে যে আমরা স্টার্টিং এ দেখা যাচ্ছে আমরা 3 ফিগার দিয়ে স্টার্ট করেছিলাম। আমার সময় আমি যখন বলবো, আমি আমার ইনভেস্টমেন্ট দিয়ে আমি 3 ফিগার দিয়ে ইনকাম স্টার্ট করেছিলাম। এখন আমি 4 ফিগার ইনকাম করছি, বাট ইন ফিউচারে এভাবেই কিন্তু ইনকামটাও বাড়বে, 5 ফিগার হবে। আমাদের বিজনেস এরকম অনেকেই আছে 5 ফিগার 6 ফিগার পর্যন্ত আর্ন করছে, এরকম অনেকের সাথে আমাদের পার্সোনালি পরিচয় আছে। সো আমরা জানছি এই ব্যাপারে। তো এইটাই হচ্ছে ফিউচার, যে আপনি বিজনেসটা গ্রো করবেন এবং এক সময় এরকম একটা হেলদি ইনকাম করবেন যেখানে আপনাকে আর বাইরে গিয়ে জব করতে হচ্ছে না, আপনি ফ্যামিলির সাথে বিন্দাস লাইফ কাটাচ্ছেন, প্লাস সাথে বিজনেস চলছে। এটাই হচ্ছে বিজনেসের ফিউচার। আর জব রিপ্লেস করা যায়, এটা একটা বড় অপরচুনিটি বলবো এই বিজনেসের ক্ষেত্রে। এই তো, এরপর আপনি লেভেল 4 এ গিয়ে আরেকটা অপরচুনিটি আছে আমাদের এখানে, কোচ হওয়া যায়। এটা একটা বড় অপরচুনিটি, আমি বলবো একটা ডেজিগনেশনও। আপনি বিভিন্ন বিজনেস রিলেটেড, আমাদের বিজনেসের যে সাথে যে অ্যাফিলিয়েটেড কোম্পানি আছে, ওই কোম্পানিগুলোর একটা হায়ার পজিশনে আপনি যুক্ত হতে পারবেন, আপনি বিজনেসের কোচ হতে পারবেন। সো অনেক অনেক হিউজ অপরচুনিটি আছে যদি আপনি সেটা নিতে চান বা নিতে পারেন সেটার জন্য। তো সুযোগ অনেক আছে, বাট আপনি নিবেন কিনা সেটা টোটালি আপ টু ইউর ডিসিশন। এই তো আমার মনে হয় সেটাই। সেটাই, আপনি অনেক সুন্দর করে বলেছেন। আসলে আমাদের বিজনেসটা তো স্টেপ বাই স্টেপ এভাবে সাজানো যে আহ, মানে সবকিছু জানার যে সুযোগটা সেটা এইভাবেই হয়, যে প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় হ্যাঁ, স্টেপে। আর এটা তো কোনো কুইক আর্নিং স্কিম না যে আপনি জাস্ট আসলেন, হাজার লাখ লাখ ডলার ইনকাম করলেন, দ্যাটস ইট। না, এটা এরকম না। যে কোনো বিজনেস যদি আপনি ছোট থেকে আস্তে আস্তে গ্রো করে করে বড় হন, সেটা আমি বলবো যে দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু গ্রো ইউর বিজনেস।
এটাই দর্শক, যে আমাদের আসলে এই বিজনেসে কানেক্টেড হলে আপনি যখন প্রথম স্টেপে এবং দ্বিতীয় স্টেপে বিজনেস ইনফরমেশন গুলো জানার জন্য আপনি যাবেন, আপনি বিশেষ করে সেকেন্ড স্টেপে যে ভিডিওগুলো আছে, অর্থাৎ ওইখানে $149 দিয়ে সাইন আপ করার পরে আপনি যখন প্রি কোচিং ভিডিওগুলো দেখবেন, তখন এই বিজনেসের যে ইনকাম স্ট্রিম, বিজনেসের প্রোডাক্ট, বিজনেসের ইনভেস্টমেন্ট, বিজনেস কিভাবে কাজ করতে হয়, তারপরে আপনার কাজগুলো কিভাবে আপনি করবেন, সবকিছু আপনাকে যখন ডিটেলস জানানো হবে, তখন আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না যে এই বিজনেস কিভাবে করব, কিভাবে ইনকাম আসে। অনেক প্রশ্নই এখন মাথার মধ্যে আছে, অনেক সন্দেহ আছে, অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। এই দ্বিধাদ্বন্দ্বগুলো তখন কেটে যাবে। আপনি তবে এটাই ঠিক যে আপনাকে এই পর্যন্ত যেতে কোনো রকম ব্যয় করতে হবে না। যে $149 আপনি পে করবেন, সেটা আপনি আবার রিফান্ড নিতে পারবেন যদি আপনি বিজনেসটা না করেন। আর যদি বিজনেসটা করেন, তাহলে সেটাই তখন সাইন আপ মানি হিসেবে আপনার জন্যই ব্যবহৃত হবে। আর তারপরে হচ্ছে ইনভেস্টমেন্টের বিষয়টা আসবে। সেই ইনভেস্টমেন্টের বিষয়টা আপনি ডিটেলস জানতে পারবেন আপনি স্টেপ 2 তে গিয়ে। তার আগে আসলে আমরা, কোম্পানির পলিসি আছে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম কমপ্লায়েন্স ইস্যু আছে, এগুলোর কারণে আমরা আসলে ওপেনলি এই কথাগুলি বলি না, আমরা বলতে চাইও না। তো কারণ আমরা দেখি যে এই বিজনেস করার জন্য কে কতটা আগ্রহী, এবং আমরা কখনো কাউকে মোটিভেট করে বিজনেসে ঢুকাই না, বরং তারা নিজেরাই নিজেদেরকে মোটিভেটেড করে। যখন বিজনেসটা সম্পর্কে জানেন, তখনই তারা ঢুকেন, এবং সেই পর্যন্ত তাদেরকে অন্তত এইটুকু ধৈর্য তাদেরকে থাকতে হয়, যেটা আমাদের সবারই ছিল, যার কারণে আমরা আসতে পেরেছি। তো আপনাদের সবার উদ্দেশ্যে এই একই কথা। তো এখন আমরা শেষ করব। শেষ কথা, এক কথা দু কথায় শেষ কথা বলবেন সবাই। প্রথম জেরি, আপনি বলেন যে কি বলবেন, লাস্ট দু একটি কথা বলেন আমার দর্শকদের জন্য। সরি, এটা মিউট করা ছিল। ওকে, থ্যাংক ইউ দেলোয়ার ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য সেকেন্ড টাইম। আমি জাস্ট একটু এক্সটেনশন করতে চাই, যেটা হচ্ছে যে জেরিন আপা যেটা বললেন যে অনেকে মনে করে যে $149 একটা ইনভেস্টমেন্ট। আসলে আমার জানা মতে পৃথিবীর এমন কোনো বিজনেস নেই যে আপনি 149 দিয়ে বিজনেস করতে পারবেন। এবং আপনি যে ঢাকা শহরে চানাচুরের দোকানে দেন, আপনি যদি আপনার ওই মহল্লার সামনে যদি একটা ঝালমুড়িও বিক্রি করেন, তাও কিন্তু আপনি $149 দিয়ে কখনো করতে পারবেন না। তো চানাচুর, ঝালমুড়ি, আপনি যাই যে সিগারেট, বাংলাদেশের চা বিক্রি করে, ওইটা কিন্তু আপনি $149 দিয়ে পারবেন না। তো পৃথিবীর এমন কোনো বিজনেস নাই যেটা ওইটাতে করা যায়। তো সুতরাং এটা একটা ব্যাপার আমি বলতে চাই। আর সেকেন্ড থিং হচ্ছে ইনকামের ব্যাপার। এটা তো চাকরি না, যেমন আমরা অস্ট্রেলিয়াতে সপ্তাহে বেতন পাই বা উইকলি বেতন পাই, ফোর্টনাইটলি বাংলাদেশে মান্থলি বেতন পাই। তো এটা তো চাকরি না যে আমি আজকে জয়েন করলাম, আমাকে এক সপ্তাহ পর থেকে বেতন দিবে, নট লাইক দ্যাট। আমাকে মাস শেষে বেতন দিবে। ইটস এ বিজনেস। বিজনেস আপনি আজকে জয়েন করলে এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কত তাড়াতাড়ি শিখতে পারেন, কত তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারেন, কত তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। যেমন জেরিন যেটা বললেন যে অনেকে দেখা যায় যে আমাদের এখন যে একটা সুযোগ দেওয়া হচ্ছে প্ল্যাটফর্ম থেকে বা কোম্পানি থেকে, আপনি যদি ওই একটা পার্টিকুলার ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে শুরু করেন, আপনি প্রথম থেকে আর্ন করা শুরু করবেন। আবার অনেকে দেখা যায় কারো ক্ষেত্রে তো 15 দিন লেগেছে, কারো ক্ষেত্রে 1 মাস, কারো ক্ষেত্রে 3 মাস। ইট ডিপেন্ডস, মানে আপনি কত তাড়াতাড়ি শিখেন, কত তাড়াতাড়ি আপনি অ্যাপ্লাই করেন এবং কত তাড়াতাড়ি আপনি সাকসেসফুল হন। সুতরাং এটা এমন কোনো কথা নেই যে আজকে আমি শুরু করলাম, কালকে থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে ডলার আসা শুরু করবে। ইটস নট লাইক দ্যাট। তো এটা আসলে মনে করার কোনো কারণ নেই। আর আমি ফিউচারের কথাটা একটু বলতে চাই। আমি যেটা মনে করি যে ফিউচার এখানে দুইটা, একটা হচ্ছে কোম্পানির ফিউচার, আর একটা হচ্ছে আমার নিজের ফিউচার। তো যেটা জেরিনা অলরেডি বললেন নিজের ফিউচার, সেটা আমি রিপিট করতে চাই না। ডেফিনেটলি সেটা তো অলরেডি সবাই শুনেছে। বাট আমি যদি কোম্পানির ফিউচারটা বলি, তো আমি বলতে পারি যে যে কোম্পানি অলরেডি 51 ইয়ার্স, মানে তারা বিজনেস রান করছে ইন্ডাস্ট্রিতে 51 ইয়ার্স, তার মানে তারা অনেক চড়াই উতরাই, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে 51 বছরে পা দিয়েছে। তো সুতরাং সেই কোম্পানি মানে 6 মাস, 1 বছর, 2 বছর বন্ধ হয়ে যাবে বা তারা ইন্ডাস্ট্রিতে থাকবে না, এটা মনে করে কোনো কারণ নেই। যারা অলরেডি 51 বছর পার করে আসছে, তারা আরো 51 বছর থাকবে, এটাই তো ধরে নেওয়া যায়, তাই না? এবং প্রযুক্তির যে উন্নয়ন হচ্ছে, এআই এর যে অটোমেশন হচ্ছে, সবকিছু মিলিয়ে কিন্তু কোম্পানি সেগুলো কিন্তু অ্যাডপ্ট করছে, কোম্পানি সেগুলো কিন্তু নিজেদের জন্য ইউজ করছে। তো সুতরাং আমি মনে করি আমরা যারা বিজনেস প্ল্যাটফর্মের সাথে আছি, আমাদের প্ল্যাটফর্ম যেরকম ভালো, আমাদের প্ল্যাটফর্মটা ভালো এই কারণে, কারণ দ্য প্রসপেক্ট অফ দ্য কোম্পানি, দ্য ফিউচার অফ দ্য কোম্পানি। সুতরাং এখানে আমি মনে করি যে এনাপা যেটা বললেন যে আহ, উনি প্ল্যান বি হিসেবে নিয়েছেন, বাট ইন ফিউচার প্ল্যান এতে কনভার্ট করবে। আমার সিমিলারলি
আমি কিন্তু প্ল্যান বি হিসেবে নিয়েছি, কারণ আমি একটা ফুল টাইম জবের মধ্যে আছি। তো বাট আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আগামী হয়তো 2-3 বছরের মধ্যে, সেটা কম বেশি প্লাস মাইনাস হতে পারে, বাট একটা সময় এটাই হবে আমার প্ল্যান এ, এবং এটা দিয়ে আমি আমার জানি না আল্লাহ আমার জন্য কি রেখেছে, বাট আমি বিশ্বাস করি এটা দিয়ে আমি আগামীতে খুব ভালো কিছু করবো, এবং এটা আমার প্ল্যান এ হিসেবে থাকবে। তো আমি এই জন্য বলতে চাই, যারা আপনারা মনে মনে ভাবছেন যে আপনারা ডিজিটাল মার্কেটিং এর সাথে ইনভলভ হবেন, আপনারা ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা শিখতে চান, বুঝতে চান এবং রান করতে চান, আমি বলবো যে আমাদের প্ল্যাটফর্মটা ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্ল্যাটফর্মস। আমি বলবো না বেস্ট ওয়ার্ল্ডের মধ্যে, বাট আমি বলবো ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য অ্যামেজিং প্ল্যাটফর্মস ডেফিনেটলি। সো আপনারা মোস্ট ওয়েলকাম, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের হেল্প করবো কিভাবে আপনার বিজনেস স্টার্ট করবেন, রান করবেন এবং সাকসেসফুল হবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ দেলোয়ার ভাই, থ্যাংক ইউ যারা শুনছেন দেখছেন আমাদের। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাদিয়া শারমিন আপু, শেষ কথা। ধন্যবাদ দেলোয়ার ভাইয়া আমার কাছে আবার ঘুরে আসার জন্য। আমি যেটা বলবো যে ইনকামের যে ব্যাপারটা, সেটা জেরিন আপু যেটা বলেছিল যে আপু যখন শুরু করেছে স্ট্রাগল, তখন কিন্তু এটা স্ট্রাগল না। হ্যাঁ, যখন আপনি একটা জব করতেছেন এটা কিন্তু একটা স্ট্রাগল, বাট আপনি যখন এই বিজনেসটা করবেন তখন কিন্তু এটা স্ট্রাগল না। কারণ ওই যে একটা ট্র্যাডিশনাল বিজনেস বা একটা বিজনেস সেট আপ করতে, অনলাইন বিজনেসও বলেন, সেট আপ করতে যে পরিমাণ কষ্ট করতে হয়, বা একটা প্রপার বিজনেস দাঁড় করাতে আপনার যে কষ্টটা হয়, এখানে ফুল সবকিছু সেট আপ করা। সো আপনার যেটা লাগবে সেটা হচ্ছে জাস্ট মাইন্ডসেট দরকার, যে আপনার গ্রোথ মাইন্ডসেট লাগবে, যে আপনি গ্রো করবেন। কারণ এখানে আপনাকে কেউ পেছে টেনে নিয়ে আসবে না, আপনি নিজে আগিয়ে যাবেন। সো আপনার যদি মনে হয়ে থাকে যে আপনি আসলে এই বিজনেসটা করবেন, জাস্ট সেট ইওর মাইন্ডসেট এবং আপনি গ্রো করতে পারবেন। মানে এরকম মানে এই বিজনেস আমার মনে হয় কেউ নাই যে গ্রো করেনি, সবাই গ্রো করতে পারবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনার যদি মনে হয় যে অক্টোবর চান্সটা এটা হিউজ অপরচুনিটি, আপনার গ্রোথটা ওই দিন থেকেই শুরু হয়ে যাবে। সুতরাং আমাদের যে মাইন্ডসেটটা ছিল যে আমরা আগাচ্ছি, বাট মাঝে মাঝে মনে হয় হ্যাঁ আপস অ্যান্ড ডাউনস আসে, এটা আমাদের লাইফের একটা পার্ট, বাট এটাকে মনে করা যাবে না যে এটা বিজনেসে আমি পিছিয়ে গেলাম। আপনি এই বিজনেসে পিছিয়ে যাওয়া বলতে কিছু নাই। এই বিজনেসে সবসময় গ্রোথ মানে গ্রোথ, আপনি প্রতিদিন গ্রো করবেন। মানে আমরা এটা শিখেই আসি যে হচ্ছে গিয়া, মানে আমরা টুগেদার উই গ্রো, টুগেদার উই লার্ন, এটা হচ্ছে আমাদের বেসিক জিনিস, যে আমরা একসাথে শিখি এবং একসাথে গ্রো করি। সো আপনি যদি অক্টোবর চান্সটা নেন, তাহলে ওই দিন থেকে আপনার গ্রোথ মাইন্ডসেটটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আপনি আপনি কিন্তু একটা সবচাইতে হার্ড স্টেপটা আপনি পার করে ফেললেন, এবং যখন আপনি হার্ড স্টেপটা যখন পার করে ফেলবেন, তখন ওই দিন থেকে আপনার মাইন্ডসেটটা কি হবে, সবচাইতে স্ট্রং হবে, আমার চাইতেও স্ট্রং হবে। কারণ আমি হয়তোবা ইনকাম শুরু করেছিলাম, জেরিন আপু যেটা বললো যে 3 ফিগার দিয়ে, বাট আপনার ওই দিন থেকেই 4 ফিগার হচ্ছে। সুতরাং আপনার কিন্তু 5 ফিগার 6 ফিগারে যেতে খুব বেশি একটা সময় লাগবে না। ইটস এ লাইফ চেঞ্জিং অপরচুনিটি, ইটস এ লাইফ চেঞ্জিং বিজনেস। সো এটা আমাদের মাথায় রেখে আপনারা যদি চান যে জয়েন করবেন, আপনারা আমাদের যে কারোর সাথে আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। এটাই বলার ছিল। ধন্যবাদ। জি, জেরিন আহমেদ। সেটাই আর কি, যে অলরেডি জেরি ভাইয়া বললো, সাদিয়া আপু বললো, একই কথাই বলতে হবে আসলে, যে আপনার ডিসিশন, আপনি বিজনেসটাকে কিভাবে শুরু করতে চান, আপনি চিন্তা করুন, আপনি রিসার্চ করুন, আপনার মতন করে আপনি শুরু করুন, তবে শুরু করুন। মানে এটা হচ্ছে কথা, আমরা সবসময় এই কথাটাই বলি যে যেভাবেই হোক, আপনি হাইয়েস্ট ইনভেস্টমেন্ট দিয়ে হোক, লোয়েস্ট ইনভেস্টমেন্ট দিয়ে হোক, যেভাবেই হোক শুরু করুন। আজ থেকে 2 বছর পরে বা 3 বছর পরে গিয়ে যাতে আপনাকে এই আফসোসটা করতে না হয় যে 3 বছর আগে একটা বিজনেস সম্পর্কে জেনেছিলাম, যুক্ত হতে চেয়েছিলাম, বাট হইনি, সংশয় থেকে, চিন্তা ভাবনা থেকে হইনি। আজকে হয়তো জয়েন করলে আজকে আমার বিজনেসটা অনেক দূর এগিয়ে যেত, আজকে আমি অন্য একটা পজিশনে থাকতাম, আজকে আমার লাইফ স্টাইলটা অন্যরকম হতো। এই আফসোসটা যাতে আজকে থেকে 2-3 বছর পরে গিয়ে আপনাকে করতে না হয়, সেই জন্য স্টেপ নিন, অ্যাকশন নিন। তার সেটা শুরু জিরো থেকে হোক বা হাইয়েস্ট ইনভেস্টমেন্ট থেকে হোক, যেভাবেই হোক আপনি শুরু করুন। শুরু না করলে আপনি কখনোই এগোতে পারবেন না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এই মাসে শুরু করলে তো ওই যে যেটা বললাম
যে অবশ্যই গ্রেট অপরচুনিটি, আপনি একেবারে 4 ফিগার আর্নিং দিয়ে স্টার্ট করতে পারতেছেন। আপনার বিজনেসটা গ্রো করাটা আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে, অনেক বেশি কম সময় লাগবে। সো এটা একটা হিউজ অপরচুনিটি। চিন্তা করে দেখুন, ভাবুন, রিসার্চ করুন। তারপরে এখনো সময় আছে, আজকে থেকে এখনো আরো 30 ডেজ বাকি। সো চিন্তা করে তারপর ডিসিশন নিন। আসলে এটাই আসলে আমাদের বিজনেসের সবচেয়ে সুন্দর কথা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আসলে, যে শুরু করতে হবে। আপনি স্টেপ না নিলে কখনোই এগিয়ে যাওয়া যাবে না। এনিওয়ে, দেলোয়ার ভাই মনে হয় নেটওয়ার্কটা আবার ঝামেলা করতেছে। এর আগের দিনের লাইভেও হয়েছিল এরকম সেম, যে লাস্ট মোমেন্টে ভাইয়া নেটওয়ার্ক ড্রপ করে। কোনো ব্যাপার না, আমরা একটু কতক্ষণ কন্টিনিউ করি, ততক্ষণে ভাইয়া এসে লাইভটা ক্লোজ করবে। যেহেতু ভাইয়ার ওখান থেকে স্টার্ট করা হয়েছে, ভাইয়া ছাড়া এটা লাইভ লিভ করা যাবে না। তো এই তো। আর এখন সবাই প্রিপারেশন নিচ্ছে আবার নভেম্বর মাসের ঝড় সামলানোর জন্য, তাই না? অক্টোবরে আসলে ভালো রকমের একটা প্রেশার গেল সবার, যে এত বেশি ইনকোয়ারি আসছিল, এত বেশি ফর্ম সাবমিট হয়েছে, বিজনেসে জয়েন হয়েছে এত বিজনেস পার্টনার, এবং সবাই থার্ড মাইলস্টোন দিয়ে, প্লাস হচ্ছে সবাই একদম এই অফারটা এমনভাবে মানুষ পছন্দ করেছে যে ওরা আসলে কোম্পানি থেকে ওরা বাধ্য হয়েছে যে অফারটা এক্সটেন্ড করতে। এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা গুড নিউজ, এবং যারা বিজনেস জয়েন করতে চাচ্ছে তাদের জন্য গুড নিউজ, যে অনেকেই হয়তো একটু চিন্তা ভাবনা করতে সময় নিয়ে ফেলছিল, বা হয়তো অক্টোবরের লাস্ট মোমেন্টে এসে জানতে পারছে, খুব কুইক সময়টা চলে যাওয়াতে হয়তো ভেবেছে যে হলো না, নিতে পারলো না তারা অফারটা। তাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি যে তারা আরেকটু টাইম বেশি পেল এটাকে হচ্ছে গ্র্যাব করার জন্য অফারটাকে। আচ্ছা, আমার মনে হয় এটা খুবই একটা ভালো একটা অপরচুনিটি না, কোম্পানি থেকে বা প্ল্যাটফর্ম থেকে যে এক্সটেন্ড করা হয়েছে। এটা আসলে আমরাও পাইনি সুযোগটা, কারণ আমি যখন শুরু করেছিলাম আমাদের এই সুযোগটা ছিল না। এনিওয়ে, মানে সব সময় তো সব সুযোগ আসে না। তো যারা ধরতে পারে তারা ধরতেই পারে, আর যারা ধরতে পারে না তারা তো, যে আপনি যেটা বলেন 3 বছর পরে গিয়ে মিস করবো, হারে 3 বছর আগে শুরু করতাম, তাহলে হয়তো আজকে ভালো থাকতাম। আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন করতে চাই। আচ্ছা, দেলোয়ার ভাই কানেক্ট হয়েছেন আবার, তারপর দেলোয়ার ভাই কানেক্ট হচ্ছে, সমস্যা হচ্ছে। না ভাই, আমরা বুঝতে পারছি, সমস্যা নেই, আপনি ইন্টারনেট ড্রপ করছেন। আচ্ছা, আমি জেরিন আপাকে একটা কোয়েশ্চেন করি শেষ মুহূর্তে, দেলোয়ার ভাই সেটেল হওয়ার আগে। অনেকে আমাকে জিজ্ঞেস করে, ভাই আপনাদের বিজনেস থেকে ভিডিও বানাতে হয়, ওই পার্কে গিয়ে গান করতে হয়, নাচানাচি করতে হয়, বা এগুলো করতে হয়, আপনি এর উত্তরটা কি? আচ্ছা, হ্যাঁ, এটা অনেকে জিজ্ঞেস করে বা অনেকে ভাবে যে কারো একটা রিয়া হচ্ছিল, না, আমার পরিচিত 2 জন জিজ্ঞেস করছে যে আমাকে কি ভিডিও বানাতে হবে, পার্কে গিয়ে নাচতে হবে, গান করতে হবে? আচ্ছা, এটার করার কারণ হচ্ছে এই যে অনেকে দেখে যে আমরা লাইভ করি, প্লাস হচ্ছে আমরা এই যে অনেক গেট টুগেদার প্রোগ্রাম গুলা করি, অনেক আনন্দ করি, ফান করি। এইটা যারা দেখে তারা অনেকে এটা একটা মিসকনসেপ্ট নিয়ে থাকে যে আমাদের বিজনেসে আসলেই হয়তো বা এরকম লাইভ করতে হবে, অথবা এই যে এরকম গেট টুগেদার করতে হবে, গেট টুগেদারে গিয়ে ক্যামেরার সামনে লাইভে এসে ফান করতে হবে, নাচ গান করতে হবে, এইসব। তবে আমি বলবো যে আপনারা, আমাদের বিজনেসে হাজার হাজার বিজনেস পার্টনার আছে, আপনারা কতজনকে দেখেন যে লাইভে এসে ডান্স করতে বা গান করতে বা ফান করতে বা লাইভে এসে কথা বলতে? এই যে আমরা হাতে গোনা কিন্তু কয়েকজনই লাইভে এসে বিজনেসের ইনফরমেশন এই লাইভ গুলো করি, বিজনেস লাইভ গুলো। আর হাতে গোনা আমি বলবো কিছু মানুষই আমরা, কিছু লোকই আমরা হচ্ছে এই যে গেট টুগেদার গুলো করার যারা সুযোগ পাই অ্যাকচুয়ালি, কারণ সবাই তো গেট টুগেদার করার সুযোগও পায় না। এই যে আমি যদি সাদিয়া আপুর কথাই বলি, আমাদের সিডনি আমাদের টিম গেট টুগেদার হয়, খুব মিস করে, কারণ আপু মেলবোর্নে থাকে। একদম আমি মেলবোর্নে থাকা সত্ত্বেও আমি মিস করি। তো আমরা যদি নাচ গান করতাম, মানে এরকম ভিডিও মেক করতাম, আমরা আসলে কন্টেন্ট ক্রিয়েটার না, উই আর নট দ্য কন্টেন্ট ক্রিয়েটার, আমরা হচ্ছে বিজনেস ওনার। তো সেটাই। আমরা প্রতিটা মোমেন্ট এনজয় করি, আমরা সেলিব্রেট করি, আমরা প্রত্যেকের মোমেন্ট গুলাকে আমরা এনজয় করি, কিন্তু নাচ গান করাটা আমাদের না। ওটা সেটাই। কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ। আমরা হয়তো, আমরা যেটুকু ফান নাচ গান আপনারা দেখেন বা করাটা আপনারা, আপনাদের চোখে পড়ে ফেসবুকে বা লাইভের কারণে, সেটা শুধুমাত্রই ফান করার উদ্দেশ্যে, যে হয়তো আমরা আমাদের টিমের একজনের সাকসেস সেলিব্রেট করতেছি, আমরা গেট টুগেদার করতেছি বিভিন্ন অকেশনালি,
তখন আমরা জাস্ট নিজেরা ফান করার জন্যই যা কিছু একটু করি। বাট সেটা এইটা উদ্দেশ্য না যে এটা বিজনেসের সাথে কোনোভাবেই রিলেটেড না যে এইটা করে আমরা বিজনেস করতেছি। আমরা এই নাচ গান করে ফান করে আমরা বিজনেস করতেছি, ইটস নট লাইক দ্যাট। এটা কোনোভাবেই এটার সাথে রিলেটেড না। আমরা যখন গেট টুগেদার গুলো করি জাস্ট নিজেরা ফান করার জন্য, হয়তো কেউ আছে যে গান বাজনা করে, নাচ করে, এটা করে। আমরা সেটা কেউ আছে সেটা লাইভে গিয়ে দেখায়, কেউ আছে আবার দেখায় না, আমরা পার্সোনালি করি, এটাও হয় অনেক সময়। সবকিছু তো আপনাদের কাছে অবশ্যই আমরা দেখাবো না, আর এটা সবকিছু শেয়ার করেও না সবাই। কেউ শেয়ার করে, যেটুকু করে অতটুকু আপনারা দেখেন, বাট এটা কোনোভাবেই বিজনেসের সাথে রিলেটেড না। আমাদের এখানে এমন অনেক বিজনেস পার্টনার আছে যারা জীবনে কোনোদিন ফেসও দেখায় নাই কাউকেই, না না কোনো বিজনেস পার্টনারকে, না কোনো ক্লায়েন্টকে, না কখনো ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এসে। তো তাদেরও কিন্তু বিজনেস হচ্ছে, তারাও বিজনেসটা করছে সাকসেসফুলি। আবার অনেকে আছে হিসাব মেকআপ মেনটেন করে করছে, তাদেরও বিজনেস হচ্ছে, তারাও সাকসেসফুল হচ্ছে। এই যে রিসেন্টলি ইউরোপের যে কনভেনশনটা হলো, এখানে ইউরোপে কিন্তু হিউজ বিজনেস পার্টনার আমাদের, যারা আহ, মানে প্রপার পর্দা মেনটেন করে বিজনেসটা করছে, এবং সাকসেসফুল অনেক বিজনেস পার্টনার আছে এখানে, যে তারা সার্টিফিকেট নিল, আমি দেখলাম লাইভে, যে তারা প্রপার একদম পর্দা মেনটেন করে করছে। তো এইটা আপ টু ইউ, আপনি কিভাবে আপনার বিজনেসটা সাজাবেন। আমরা সবাই একই বিজনেস করছি, বাট সবার বিজনেস স্ট্র্যাটেজি তো ডিফারেন্ট। সবার বিজনেসের আমার পেজটাকে আমি, সাদিয়া আপু কিভাবে তার পেজ সাজাবে, যে ভাই আমাদের ভাই কিভাবে তাদের পেজটাকে অর্গানাইজ করবে, সাজাবে, মার্কেটিংটা কিভাবে করবে, ইটস আপ টু ইচ আদার। এটা কখনোই কারোর সাথে রিলেটেড না যে ও মুখের পেজ, এই পেজে এইটা আছে দেখে আমার পেজে এইটা থাকতে হবে, সেম টাইপ ভিডিও থাকতে হবে, সেম টাইপের কন্টেন্ট থাকতে হবে। ইটস নট লাইক দ্যাট। এটা আপনার চয়েস, আপনি আপনার পেজটাকে কিভাবে সাজাবেন, কিভাবে সেটাকে বিজনেসের ইনফরমেশন গুলোকে আপনি কোন ওয়েতে ক্লায়েন্টদের কাছে পৌঁছে দেবেন। এইটাই জাস্ট মেইন অ্যাডভার্টাইজিং এর, মার্কেটিং এর মেইন উদ্দেশ্য তো এইটাই, যে আমরা আমাদের বিজনেসের ইনফরমেশন গুলো ক্লায়েন্ট পর্যন্ত কিভাবে নিয়ে যাব। এটা হচ্ছে মেইন কথা। সেটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে, আপনি ওয়ার্ম মার্কেটিং করেও নিতে পারেন, আপনি লাইভ এসেও নিতে পারেন, আপনি টেক্সট স্ট্যাটাস দিয়ে পোস্ট করে আপনি নিতে পারেন, আপনি কোনো ফটো আকারে ক্যানভা দিয়ে বা এআই এর সাহায্য নিয়েও করতে পারেন। সো ইটস আপ টু ইউ, আপনি কিভাবে মার্কেটিং করবেন। এটা কারোর সাথে কারো বিজনেস রিলেটেড না, ডিপেন্ডেন্টও না। তো এটাই আর কি ভাইয়া, যখন এরকম কেউ জিজ্ঞেস করবে তাকে এটাই বলে দিবেন যে আপনি কয়জনকে দেখেন লাইভ করতে, আপনি কয়জনকে দেখেন নাচ গান করতে, তাই না? তাই মানে এই যে হাজার হাজার আমরা বিজনেস পার্টনাররা বিজনেস করতেছি, তারা কি এমনি এমনি করতেছি নাকি? So, এটা তো কোনো কথা না। ক্লিয়ার, এটা খুবই স্বাভাবিক। আমি ওইটাই বলেছি, সবাই তো আর নাচে না, সবাই গান গান, এক একজনের মার্কেটিং স্ট্র্যাটেজি এক এক, তাই না? সবাই তো একভাবে করে না। এতে এতে কিন্তু বোঝা যায় যে আসলে এই বিজনেসের সাথে জড়িত তারা কতটা রিল্যাক্সলি তাদের লাইফটা এনজয় করছে, এবং ওইটা আমরা দেখানোর জন্যই অনেকে আমরা হচ্ছে এই যে গেট টুগেদার গুলোতে আমরা লাইভ করি, বা করার একটাই উদ্দেশ্য যে এই যে আমরা একসাথে সাকসেস সেলিব্রেট করি, আমরা যে একসাথে ফান করি, আমরা আনন্দ করি, একজন আরেকজনের ফিলিংস শেয়ার করতেছি, একসাথে সেলিব্রেট করতেছি, জাস্ট এই ইনফরমেশনটা এইটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই নর্মালি গেট টুগেদার গুলোতে লাইভ করা হয়, বা ভিডিও করে রিল হিসেবে দেওয়া হয়। বাট এটা জাস্ট আপ টু ইউ, মানে এটা কোনো প্রেশার নাই, কোনো ম্যান্ডেটরি কিছু না যেটা করতেই হবে। ইভেন আমরা সেটাই। যে এটা তো ধরেন অনেকে আছে যে অনেকে হ্যাঁ অনেকে মনে করে যে তাদের প্রাইভেট ভিডিও, বিশেষ করে ফ্যামিলির ভিডিও খুব বেশি তারা এক্সপোজ করবেন না। অনেকে মনে করেন যে তিনি নিজের ক্ষেত্রে তিনি স্ক্রিনের সামনে আসবেন না, বা আসলেও আহ, পর্দা মেনটেন করে আসবেন। এটা আসলে যার যার নিজের কাছে, যে কে কিভাবে করতে চায় এটা একান্তই তার নিজস্ব ব্যাপার। এখানে কেউ কাউকে বলে দিবে না যে আপনাকে টিভি পর্দার সামনে আসতে হবে, আপনাকে ক্যামেরার সামনে আসতে হবে, আপনাকে কথা বলতে হবে। ব্যাপারটা ওরকম না। আপনি বিজনেসটা কিভাবে, নিজের বিজনেস কিভাবে সাজাবেন সেটা আপনার নিজের ব্যাপার, সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার। এক্স্যাক্টলি। সেটাই। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে অনেক বিষয় নিয়ে কথা বললাম। দর্শকদের উদ্দেশ্যে শেষ কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা আমাদের সাথে কানেক্টেড হন। কানেক্টেড হওয়ার মূল উপায় হচ্ছে আমাদেরকে মেসেজ দিবেন, এবং মেসেজে আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস, এবং তারপরে আমরা আপনাকে ইন করাবো, অথবা আপনি নিজেরাই সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের প্রত্যেকের পেজের মাধ্যমে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটাও পেয়ে যাবেন,
আমার এই ভিডিওর মাধ্যমে ভিডিও কমেন্ট বক্সে আপনার সবাইকে আপনি এখানে খুঁজে পাবেন। সাদিয়া শারমিন আপু, জেরিন আহমেদ এবং জেরি কার্ডোজা, আপনারা আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা সবাই একটা করে কমেন্ট দিয়ে রাখবেন আমার এই ভিডিওর নিচে, যেন আপনাদের পেজকে সবাই আইডেন্টিফাই করতে পারে সহজে। তো দর্শক, আজকে এই পর্যন্তই, এবং সম্মানিত অতিথিরা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শেষ করছি আজকে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ আল্লাহ ভাইয়া। সবাইকে আল্লাহ ধন্যবাদ। হাফেজ। সবাইকে